ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন নগরবাসী, তবে বাস টার্মিনালে নেই সেই ভিড়। রয়েছে পর্যাপ্ত বাস, নির্ধারিত ভাড়ার চেয়ে কমেও মিলছে না তেমন যাত্রী। দূরপাল্লার পরিবহনে পড়েছে যাত্রী সংকটে। অনেকেই আগেভাগেই ঢাকা ছেড়ে যাওয়ায় এখন টার্মিনাল অনেকটাই ফাঁকা। যাত্রী টানতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার চেষ্টা করা হলেও তাতেও খুব একটা সাড়া মিলছে না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কার কথা জানাচ্ছেন চালকরা। অন্যদিকে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়ার বিষয়টি নজরদারিতে রাখতে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একটু লম্বা ছুটি পাইছে তো, মানে কিছু লোক ভেঙে ভেঙে চলে গেছে, তবে আগের তুলনায় কি বড় যাত্রী অনেক কম। যে পরিমাণ যাত্রী চাপ ছিল সে তুলনায় আজকে যাত্রী কোনো চাপ নেই, আমাদের খালি গাড়ি বের হয়ে যাচ্ছে। আমাদের এই বাস টার্মিনালে ঈদের আগের দিন বা তার আগের দিন যে একটা চাপ ছিল যাত্রীর, এখন বর্তমান সেই হিসাবে নাই। এই যাত্রার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানীর মহাখালীতে যাব, সেখানে আমাদের সাথে যোগ দিবেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে কি পরিস্থিতি সেখানে, এবং আপনার যাত্রীর চাপ কেমন আছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে যাত্রী অনেক কম আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি কি দেখছেন এবং ভাড়া সংক্রান্ত আপনার কাছে কি তথ্য আছে? অতিরিক্ত কি ভাড়া নেওয়া হচ্ছে কিনা? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী। এর আগের ঘন্টায় আমি ছিলাম রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। সেখান থেকে আমি এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি গাবতলী। এখানে এসে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বা এখানে আসলে যাত্রীর সংখ্যা খুবই কম, যাত্রীর চাপ খুবই কম, এবং বাড়তি ভাড়া যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই কেউ অভিযোগ করেনি আমাদের কাছে। তারা যেটি জানিয়েছে নির্ধারিত ভাড়ায় তারা যাচ্ছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা নির্ধারিত ভাড়া চেয়ে কমও যেতে পারছে। একটি বিষয় জানিয়ে রাখি, এইবারের ঈদে ছুটি থাকায় 17 তারিখ থেকেই ছুটি ঘোষণা করেছে সরকার, এবং সেই 17 তারিখ থেকেই বিগত দিনগুলোতেই কিন্তু ধাপে ধাপে রাজধানী ছেড়েছে নগরবাসী। এই বিষয়টিকে মাথায় রেখে গতকালেই কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা। কারণ আমরা যখন মহাখালী থেকে গাবতলী আসছিলাম, প্রায় 1 ঘন্টার রাস্তা আমরা 10 মিনিটের মধ্যে আসতে পেরেছি, এবং এখানে এসে দেখেছি যে যাত্রীর চাপ বা গাবতলী বাস টার্মিনালে নেই বললেই চলে, কম বললে ভুল হবে, একেবারে যাত্রীর চাপ নেই বললেই চলে। একদম একটি অলস সময় পার করছে বাস চালক এবং মালিকরা। কিছু যেই বাসগুলোতে সামান্য কিছু যাত্রী আসছে, অনেকক্ষণ পর একটি করে বাস ছেড়ে যাচ্ছে, এবং সেই সকল যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তাদের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি জানতে চেয়েছি। আসলে বাড়তি ভাড়ার কেউ কোনো অভিযোগ আমাদের কাছে করেনি, যেটা আমি প্রথমেই বলছিলাম যে বাড়তি নির্ধারিত ভাড়া যেই সরকার থেকে যেই ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেহেতু যাত্রীর চাপ নেই এবং বাসগুলোকে খালিই যেতে হবে, তারা চাচ্ছে কোনোভাবে যাত্রীদের কম ভাড়াতেই যাতে নিয়ে যাওয়া যায়, যাতে করে তাদের জ্বালানি খরচটা আসলে উঠে যায়। সেজন্য নির্ধারিত ভাড়া চেয়ে অনেক বাস কিন্তু বাস মালিকরা এবং চালকরা কম ভাড়াতেই যাত্রী নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। এবং এই একই চিত্রটিকে আমরা কিছুক্ষণ আগে ছিলাম মহাখালীতে, সেই মহাখালীতে কিন্তু আমরা একই চিত্র দেখেছি। একদম ঈদের আগের দিন যাত্রীর যে চাপ থাকে সেই পরিমাণে চাপ কিন্তু বাস টার্মিনালগুলোতে নেই, একেবারেই খালি গাবতলী বাস টার্মিনাল এবং মহাখালী বাস টার্মিনালে কিছুটা যাত্রীর চাপ আছে, এবং বাসগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। যাত্রীর চাপ না থাকলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে আছে, বিশেষ করে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং সবাই যাতে নির্বিঘ্নে ঈদ যাত্রা সম্পন্ন করতে পারে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এবার আমরা রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাব, সেখানে আমাদের সাথে যোগ দিবেন শিকদার মেহেদি। মেহেদি, আমরা যেমনটি জানছিলাম যে বাস টার্মিনালে যাত্রী শূন্য, ট্রেনে যারা যাত্রী তাদের কি পরিস্থিতি এবং সেখানে কি যাত্রী শূন্য নাকি কি অবস্থা আপনি দেখছেন কমলাপুর রেল স্টেশনে, যেহেতু আজকে ঈদ যাত্রার শেষ দিন? আসলে এইটি কিন্তু খুব স্বাভাবিক একটি বিষয় যে যেহেতু ঈদের আগের দিন, আমরা ঠিক বিগত ঈদগুলোতেও কিন্তু দেখেছি যে ঈদের আগের দিনে যাত্রী চাপ খুব কমই থাকে। আর এবার যেহেতু একটি বিষয় ছিল যে আসলে গতকালকে ঈদ হবে নাকি আজকে হবে নাকি আগামীকালকে হবে, এই যে একদিন পিছিয়ে যাওয়ার একটি বিষয় ঈদ, এই বিষয়টিকে মাথায় রেখেও কিন্তু অনেক যাত্রীরাই আসলে আগেই রাজধানী ছেড়েছে। সেক্ষেত্রে যদি বলি যে অন্যান্য জায়গার মতো ঢাকা রেলওয়ে স্টেশনেও কিন্তু একদমই যাত্রীদের যে চাপ, সেই চাপ খুবই কম।
ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে 2 নং প্ল্যাটফর্ম। এই 2 নং প্ল্যাটফর্ম থেকেও কিছু সময় আগে জামালপুরগামী একটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সেই ট্রেনেও কিন্তু আমরা দেখেছি যে স্ট্যান্ডিং টিকিটের যে বিষয়গুলো থাকে, খুব গাদাগাদির একটি বিষয় থাকে, সেগুলো একদমই ছিল না। খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্বাভাবিক অবস্থায় যখন যেমন ট্রেন সবসময় চলাচল করে ঠিক তেমনভাবেই কিন্তু চলাচল করছিল এবং যাচ্ছেও, একের পর এক কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে। আজকের দিনেও ঈদের আগে শেষ দিনেও কিন্তু প্রায় 40টি ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। এখন পর্যন্ত প্রায় 16টির মতো ট্রেন ছেড়ে গিয়েছে। সারাদিনে বাকি যে সময়সীমা আছে সেই অনুযায়ী একটি একটি করে ট্রেন ছেড়ে যাবে এবং আমরা এখন পর্যন্ত যতগুলো ট্রেন এখান থেকে যেতে দেখেছি তাদের প্রত্যেকটা ট্রেনেই কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখেছি, অর্থাৎ কোনো ধরনের কোনো ঝই ঝামেলা কিংবা কোনো ধরনের হুড়োহুড়ি বা কাড়াকাড়ির যে বিষয়গুলো থাকে সেই ধরনের সংস্কৃতি কিন্তু আসলে যেগুলো আসলে ঈদের আগে আমরা সাধারণত ট্রেনে দেখে থাকি, এই সংস্কৃতি কিন্তু আসলে আজকে নাই। বলা যায় যে প্ল্যাটফর্ম একদমই সুন্দর, নিবিড় পরিবেশে যারা আসছেন তারা যাচ্ছেন এবং কেউ কেউ আসলে অফিস শেষ করে, কেউ কেউ তাদের পরীক্ষা শেষ করে তারপরে শেষ সময়ের যাত্রা করছেন। তবে যারা যাত্রা করছেন তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন এবং খুব নির্বিঘ্নেই যাত্রা করতে পারছেন। শিকদার মেহেদী, আপনি আমাদের সাথেই যুক্ত থাকুন। এবার আমরা সদরঘাটে যাব, যেখানে আমাদের সাথে যুক্ত হবেন মামুনুর রহমান। মামুনুর, আমরা যতটুকু জানতে পেরেছি গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন যাত্রী শূন্য। আপনি তো লঞ্চ ঘাটে আছেন, সেখানে কি দেখছেন, কি চিত্র দেখছেন, সেখানে যাত্রীর চাপ কেমন দেখছেন? যেমনটা আপনি বলছিলেন যে অন্যান্য বাস টার্মিনাল থেকে ট্রেন টার্মিনাল সেগুলো কিন্তু যাত্রী শূন্য, কিন্তু এখানে কিন্তু সকাল থেকে সদরঘাটে কিন্তু বেশ একটা যাত্রীদের চাপ আমরা লক্ষ্য করেছি। এখনও যে যাত্রীদের চাপ নেই তেমনটিকে বলার সুযোগ নেই। ইতিমধ্যে আমরা কয়েকটি লঞ্চে গিয়েছি, সেই লঞ্চগুলো কিন্তু যাত্রীদের ধারা পরিপূর্ণ হয়ে গেছে এবং যাত্রী ভরার পরও কেন যে লঞ্চ ছাড়ছে না সেই অভিযোগটি কিন্তু তারা করছেন এবং সেই অভিযোগের একটি প্রেক্ষিতে আপনি কিন্তু এখন যে চিত্রটি দেখছেন সেটি কিন্তু মালিক পক্ষের সাথে যে যাত্রীদের এক ধরনের বাকবিতণ্ডা চলছে যে কেন সকাল 6টা থেকে লঞ্চ ভরার পরও এখন অবধি কেন ছাড়ছে না, কখন নাগাদ ছাড়বে, সেসব বিষয় কিন্তু প্রশ্নের খাতিরে তর্কাতর্কি এক প্রকার চলছে বেশক্ষণ যাবৎ। সেই ক্ষেত্রে কিন্তু বলাই চলে যাত্রীদের বেশ একটি চাপ রয়েছে। যাত্রীরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে, আপনি জানেন যে ঈদের ছুটিতে তারা নারীর টানে বাড়ি যে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ এই লঞ্চযোগে, সেই লঞ্চযোগে কিন্তু তারা যাচ্ছেন, কিন্তু তাদের অভিযোগ অন্য কোনো অভিযোগ তাদের নেই, কিন্তু সময় মতো লঞ্চ না ছাড়ার যে আক্ষেপ অভিযোগ, সেই অভিযোগটি বারংবার আমাদের সাথে করছেন। আমরা এই বিষয়টি নিয়ে যখন মালিক পক্ষের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু বিগত অনেক কয়েকটি বছর তাদের সেই হিসাবে যাত্রী নেই, কিন্তু এবার কিছুটা যাত্রী তারা পাচ্ছে। সেই কারণে যাত্রী টানার জন্য তারা কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধার কথা বলছেন, বিশেষ করে টিকিটের যে দামের কথা, যে ভাড়া, ডেকের ভাড়া অনেকাংশে কিন্তু 500 টাকা থেকে 400 টাকা করা হয়েছে। 10% ভাড়া ছাড় দেওয়ার ব্যাপারে তারা বলছেন আমরা 10% ছাড় দিচ্ছি এবং কেবিনের ভাড়াগুলো অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যাত্রীরা আসছেন এবং তারা অনেকটা সন্তোষ প্রকাশ করছেন। আপনি জানেন যে সকাল থেকে এখন অবধি সদরঘাট থেকে প্রায় 14টি লঞ্চ কিন্তু ছেড়ে গেছে এবং আজকে যাত্রীদের চাপের উপর নির্ভর করে আরও 50টি লঞ্চ ছাড়ার প্রত্যাশা করছেন। কিন্তু যাত্রীদের যে চাপ, মালিক পক্ষের সাথে যখন আমরা কথা বলছি তখন বলছেন যাত্রীর চাপ সময়ের সাথে সাথে কিন্তু কমছে, বাড়ছে না, কারণ লঞ্চ ভরতে তাদের বেশ ঘন্টা 2-3 ঘন্টা সময় লাগছে, যা বিগত ঈদের সময়, বিগত আগের যে মৌসুমগুলো ছিল এত সময় ধরে তাদের ভরার যে ব্যাপারটি সেই বিষয়টি কিন্তু তাদের ছিল না। কিন্তু এইবারের যাত্রী চাপ অনেকটা কম বলছেন। তবে আজকের যেহেতু ঈদের একেবারে আগের দিন, শেষ দিন আজকে, সেই অনুযায়ী সকাল থেকে এখন বেলা 10টার পর যে পরিমাণ চাপ থাকার কথা সেই চাপটি কিন্তু এখন নেই। তবে তারা অনেকটা সন্তোষ, যাত্রীদের পদ্মা সেতু হওয়ার পর যে পরিমাণ যাত্রী কমে যে গিয়েছে সেই কমার অনেকাংশে এখন আবার বাড়তির দিকে তারা বলছেন। তারা আশা করছেন যাত্রীর চাপ আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে তারা 50টির মতো লঞ্চ প্রস্তুত রয়েছে, যেটি দক্ষিণাঞ্চলের মানুষের এই যাত্রায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই যাত্রার শেষ দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।